আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলে ব্লগটা শুরু করলাম একদম মর্নিং থেকে। আমি খুব একটা আর্লি মর্নিংয়ে উঠি সবসময় তা না, বাট বাচ্চাদের স্কুল থাকলে উঠতে হয়, বা যখন স্কুল বন্ধ থাকে তখন একটু লেটে উঠি। বাট আমি আসলে ইদানিং একটু প্র্যাকটিস করার ট্রাই করতেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। তো এনিওয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আগে। ঘুম থেকে উঠে দেখা যায় ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তারপরে দেখা যায় একটু টোনার লাগাই, এরকমই আর কি। আর অ্যাট দ্য সেম টাইমে যখনই দেখা যায় যে আমি ইউজ করি তখন একটু ক্লিন করে ফেলি, আদারওয়াইজ মেসি হয়ে থাকে। তো তারপরে ব্রেকফাস্ট রেডি করলাম। তো ব্রেকফাস্টে যেহেতু ঈদের পরপর বলতে এখনও তো ঈদের পরই আর কি। সো বিফ সকালবেলা, পরোটা আর চালের একটা রুটি বানিয়েছে। তো দুরকমই আছে, যার যেরকম পছন্দ সেরকম খাবে। আর মাংস দুই রকমভাবে রান্না করা, একটা মনে হয় দুই রকমভাবে রান্না করা, মানে একটা মাটন আর একটা বিফ। তো যাই হোক, এরপরে আমি মাংসর একটু ঝুরা ভাজি করব, এই জন্য আমার বড় ছেলের খুব পছন্দ এটা। তো খাওয়া দাওয়ার পরে একটু মাংস বসিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু মাংস অনেক দিন জ্বালিয়ে জ্বালিয়ে যেটা ঝোড়া ঝোড়া করে ভাজি করে ওরকম করব। এটা রান্না অর্ধেক করাই ছিল, সেটাকে আরও একটু ভালো করে কুক করে নিচ্ছি যাতে মাংস খুলে খুলে আসে আর কি। আর অ্যাট দ্য সেম টাইমে আমি এর আগে অন্য ব্লগে দেখিয়েছিলাম, আমি একটা মশলা বানিয়ে রাখি যাতে করে অন্য সময় মানে খুব ব্যস্ততা থাকলে ওই মশলাটা বের করে মুরগি, বিফ অ্যান্ড ফিশ সব কিছুই করে নেওয়া যায় খুব ইজিলি। মশলাটা ভুনা করাই থাকে। তো ওটা আমার শেষ হয়ে গিয়েছিল, ওটাই তৈরি করে রাখছিলাম। কারণ ঈদের পরে আসলে বুয়ারা লং টাইম যারা আমাদের হেল্প করেন ছুটিতে থাকেন, তখন দেখা যায় যে সব কিছু ম্যানেজ করে একা হাতে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আর ওনাদের ছুটিটাও থাকে বেশ লম্বা। তো তারপরে দুপুরবেলা রান্না বান্না একটু করে নিলাম। পাবদা মাছ রান্না করলাম, করলা ভাজি করলাম। তো এরপরে একটু ইলিশ মাছ আর মুরগির মাংস করে নিব বাচ্চাদের জন্য। একটু অনেক সময় দেখা যায় যে একটু বেশি করে রান্না করে ফেললে বাচ্চারা, প্লাস এখন তো বুয়া যেহেতু হেল্পিং হ্যান্ডরা ওইভাবে নেই, আমার তো দুজন থাকেন, একজন ছুটিতে গিয়েছেন এখনও আসেনি, তো এই জন্য একটু ঝামেলায় আছি। তো এই জন্যই যাতে রাতের বেলাও আর এক্সট্রা করে কিছু করতে না হয় সেজন্য এক্সট্রা একটা করে রাখছি আর কি। তো আমি এখানে ইলিশ মাছ রান্না করব আজকে। তো এইখানে একটা অয়েল হচ্ছে, আমি নাগেট ভেজেছিলাম কিছুক্ষণ আগে, বাচ্চারা নাগেট খাবে বলছিল, তো সেই তেলটাকে ইউজ করে ফেললাম এখানে একটু। নষ্ট করে তো লাভ নেই। আমি তেল থাকলে দেখা যায় যে একটা স্ট্রেনার মতো আছে, ওটাতে ছেঁকে নিয়ে তারপরে ইউজ করি। তো তেলটা একদম ফ্রেশ, একটু আগে ইউজ করেছি। তো তারপরে এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আগে একটু সতে করে নিব। অনেক বিফ খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের মনে হয় মজাই লাগছে এখনও বিফ বিফ বিফ। আর ওদের বিফ আর চিকেনই বেশি পছন্দ, বাট আমি খুবই বোর। আমি বিফ সেরকম একটা খাইও নি আর খুব একটা পছন্দও করি না রাইট এট দিস মোমেন্ট। আগে একটা সময় করতাম, এখন আর ভালো লাগে না ওরকম। তো বাসায় ফিশ রান্না করব। দু রকমের ফিশ করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অ্যালার্জির প্রবলেম আছেন, ওই জন্য উনি পাবদা মাছ খাবেন। আমার হাজব্যান্ড যদিও ফিশ লাভার না, বাট বাধ্য হয়ে খাচ্ছেন। আর ওনার সিভিয়ার অ্যালার্জি, যার কারণে সব রকম মিট রাইট অ্যাট দিস মোমেন্ট প্রোহাবিটেড। সো ফিশের উপরই চলতে হচ্ছে। তো যাই হোক, পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এর ভেতরে একটু রসুন বাটা আর জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আমি মাছের পাতলা ঝোল রান্না করব ইলিশ মাছের ডাঁটা দিয়ে, কারণ হচ্ছে যে মশলা খেতে খেতে আর ভালো লাগছে না। আর আমার অ্যাট দ্য সেম টাইমে আবার গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, বেশ ভালোই প্রবলেম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে আমি আইবিএস পেশেন্ট, সো আমার স্পাইস কম খাওয়ারই ডাক্তারের নির্দেশ, আর তাতেই আমি ভালো থাকি। এই জন্য এভাবেই খাই, চেষ্টা করি যে খুব অকেশনালি কিছু না হলে স্পাইসি কিছু না খেতে, কারণ তাতে আমার প্রবলেম হয় আর কি। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, আমি যেভাবে করি আর কি। কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে একটু উঠিয়ে রাখবো। অনেকে ভেজে করেন, তো আমি মাছটা ফ্রেশ থাকলে ওরকম ভাজি না আর কি। তারপরে কষিয়ে নিয়ে উঠিয়ে তারপরে সবজি দিয়ে সবজিটাকেও কষিয়ে নিয়ে তারপরে আবার ঝোল দিয়ে দিই আর কি।
তারপরে মাছটা যেটা কুক করে রাখি ওটাকে নামানোর জাস্ট একটু আগ দিয়ে দিয়ে কখনো ধনিয়া পাতা অ্যাড করতে চাইলে দিয়ে দিই। তবে ইলিশ মাছে আমি ধনিয়া পাতা খুব একটা প্রেফার করি না, কারণ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, ওটাই তো মজা। আর এই জন্য ওইভাবেই রান্নাটা করি আর কি। তো মাছগুলোকে উল্টে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করা যাক না কেন মজাই লাগে, যে যেভাবেই খায়। আমার তো সবভাবেই ইলিশ মাছ মজা লাগে আর কি। তো এই তো মাছটাকে কষিয়ে নিব। আর রান্না একটু বেশি করে নিয়েছি, যে মানে যার যেটা পছন্দ সে সেটা খাবে আর কি। আর বিফ তো একটু রেখে খাওয়া যায়, দেখা যায় যে কালকে সকালবেলাও হয়তো বা মানে ঝোড়া ভাজিটা হয়তো খাবে বাচ্চারা। আর আমি দেখা যায় অনেক সময় ওটা দিয়ে পরোটা দিয়ে রোল করে ফেলি, সেজন্য এটা রেডি থাকলে আমার উপকার হয় আর কি। তো মাছটা মোটামুটি কষানো হয়ে আসতেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব, এরপরেই নামিয়ে নিব। ঈদের পরে দেখা যায় যে সবার অফিস খুলে যায়, বাট বাসায় যারা খালা থাকেন ওনাদের অফিস খোলেন না, ওনাদের অফিস সবার লেটে খোলে। তো এই জন্য দেখা যায় যে ওনারা ছুটিতে গেলে লং টাইম একটা সময় নেয়, তো সেটা খুব মানে হার্ড জব হয়ে যায়। তখন বাসায় আসলে সব কিছু একা হাতে মেনটেন করা, তো একজন লোক দিয়ে তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার তো মনে হয় এখন সব বাসায় বাসায় এই প্রবলেম চলছে, বুয়াদের ছুটি। আমার যত ফ্রেন্ডস বা যাদের সাথে কথা বলছি সবারই মোটামুটি একই প্রবলেম। তো যাই হোক, মাছটা কষিয়ে নিয়েছি, এখন ডাটা দিয়ে দিয়েছি। আর এরপরে আমি একটু মুরগি রান্না করে নেব। তো মুরগিটাও অ্যাজ ইউজুয়াল যেভাবে কষিয়ে রান্না করি আর কি, এরকমই। তো মাছের মানে সবজিটাকে কষিয়ে নিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর এরপরে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ কুক করে নামিয়ে ফেলবো। আর এদিকে পাশের চুলায় মুরগি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে মশলাকে কষিয়ে নিয়ে মুরগি বসিয়ে দিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে প্ল্যান আছে যে রাতে বাইরে যাব। রান্নাবান্না চুলায় দেওয়ার পরে হঠাৎ করে প্ল্যানে হলো যে রাতে মানে বাইরে যাব। তো যেহেতু বাইরে যাবই বিকালে, তো এরকমই প্ল্যান আছে যে রাতে বাইরে ডিনার করে তারপরে বাইরে থেকে আসবো আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম একটু বাইরে, ঘোরাঘুরির পরে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে মানে সারাদিনই খাওয়া দাওয়াময় আর কি সময় যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।